ওকে, এখন আমি রয়েছি ফান্ডের অ্যাকাউন্টে ট্রেড করার জন্য। আর এটা হচ্ছে নিউ ইয়র্কের সিলা বুলেট সেশন। লন্ডনে তো আমরা মিস করলামই। এটা এখন নিউ ইয়র্কে রয়েছি আর এখন বাজে ঠিক 9:03 হয়েছে, কিল সেশন স্টার্ট হয়েছে। আর এর ভিতরে দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেডিং পিরিয়ড যেই সার্ভার প্রবলেম হয়েছিল সেটাও ঠিক হয়ে গেছে, অর্থাৎ আমার অন্য জায়গায় অ্যানালাইসিস করার জন্য কোনো যাওয়ার প্রয়োজন নেই। আমি এখন জাস্ট অ্যানালাইসিস করতে পারি লেগছে। ওকে, এখানে আমি দুইটা মার্কেট অ্যানালাইসিস করবো। 1 আওয়ারে যদি ফার্স্ট স্টেজ চাই, আমরা দেখবো মার্কেটের কন্ডিশন ফার্স্ট। লাস্ট আওয়ারে মার্কেটে বাই সাইড লিকুইডিটি ছিল, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডিশন, মার্কেটের লাস্ট আওয়ারে বাই সাইড লিকুইডিটি ছিল। এটা 1 আওয়ারে বাই সাইড লিকুইডিটি নিয়ে রেখেছিল মার্কেট। 4 আওয়ারে যদি দেখি তাহলে 4 আওয়ারে দেখা কিছু নাই, 4 আওয়ারে ঝামেলা আছে। এটা কি নিউজ ক্যান্ডেল লিখতে? না, এটা নিউজ ক্যান্ডেল চান্স নেই। আরে এটা হলো ওই যে আজকে যুদ্ধ মুদ্দলের জন্যে একটা পাওয়ারফুল গ্যাপ ডাউন দিছে, প্রায় 700 পিপসের মতো একটা গ্যাপ ডাউন দিছে। আমার মনে হয় এই ক্র্যাশের তাও লিকুইডিটি তো মার্ক করা দরকার। আসলে লিকুইডিটি নাকি ব্রেক সহ? না না, লিকুইডিটি। আচ্ছা, 4 আওয়ারের লো আছে এখানে, যারা দেখতে পাচ্ছি সেলসের লিকুইডিটি নিয়ে রেখেছে। এটা আমরা সিএটি লো হিসেবে বলি। আর এটা হচ্ছে আমাদের 1 আওয়ারের হাই, না? হ্যাঁ, 1 আওয়ারের হাই। আর আমাদের এখানে 4 আওয়ারের সিআরটি হয়ে যাচ্ছে এখানে। এখন আমরা মেনলি গুরুত্ব দেবো 15 মিনিট টাইম ফ্রেমের লিকুইড স্টেপের উপর। 1 আওয়ারকে রেসপেক্ট যদি করতে হয় তাহলে আমরা এটা 45 সেকেন্ড বলছিল। ওকে, 15 মিনিট আমাকে জ্যোতিরা ডোজিং এন্টার কী বলবো, মাল্টিপল টাইম লিকুইডিটি সিপ আছে না? হ্যাঁ, দুইটা টাইম ফ্রেমে আলাদা আলাদা লিকুইডিটি সিপ। ঠাকুর ডোজি ক্যান্ডেল, সমস্যা নেই। আমরা এটির জন্য এই লেভেলটা কি ইউজ করলে বেটার হয় না? 190 ফাস্ট করতে হবে। 190তে আমরা এন্ট্রি রাখবো। কিছুক্ষণের ভিতরে পাম্প চলে আসবে, এন্ট্রি এক্সিকিউট করে হারিস আর দেখ একশো 90তে এন্ট্রি থাকবে। স্টপ লস এটার উপরে রাখি নাকি 220-এর দিকে দেখি। আর টেক প্রফিট যদি নিয়ে চাই 17,000 রান নাম্বার আছে তো এখানে রাখি 1:6। এটা আমি এমএসএন-এর সেট আপ অনুযায়ী ভাবতেছি 190তে রাখবো আর কি। এটা যদি আমরা এটার উপরে উঠাই, এখন ওই জন্য যেখানে রাখা লাগে 35-এ যদি নেই, অনেক বাজে রিক্সে অর্ডার আসবে তখন। আর এটা টেক প্রফিট যদি নিচে নেই তাহলে হবে না। তাহলে এর থেকে আমাদের প্রথমটা ঠিক ছিল না। ওকে, তাহলে এইটাই আমাদের এটি থাকবে। আমরা উপরে মার্কেটকে যাওয়ার জন্য ওয়েট করবো। এখানে সেল লিমিট দিব। এখান থেকে ফল ডাউন দিয়ে এই পর্যন্ত ক্লিয়ার দেওয়ার কথা চান্স মার্কেটের 17,190। রিম্যানিপুলেশনের জন্য ওয়েট করার কোনো দরকার নেই। রিজনটা হচ্ছে মার্কেট অলরেডি দুইটা আলাদা আলাদা টাইম ফ্রেমে লিকুইডিটি সিপ আছে। ওকে, কী রে ভাই, আবার একটা গ্যাপ ডাউন দিস। দেখো, এটা আবার ক্লিয়ার করতে না গেলেই হলো। আই থিঙ্ক আমাদের লন্ডনের তো মিস করছি, এবারও মিস করবো।
মিস কেন কম, এটা তো অনেক আগের এন্ট্রি। এটাই 220 ইকুয়াল হাই আছে, এখানে আমাদের স্টপ লস থাকবে। মেবি একটু কিছুটা কমানো লাগতে পারে লট সাইজ, কয়েকটা পিপস কমাই। Okay. On your dead river. ফার্স্টে মার্কেট এখানে যাবে, দেন হচ্ছে নিচে আসবে, ঠিক আছে? দেখো এখন এই পর্যন্ত কি ডিরেক্ট নিয়ে নেয় নাকি আবার? Only see my goals, I don't believe in failure. Get picture, I got the boys with me. The runs are good in this. QM. So we 30 years old. You learn about life now and what's in the phone. And the story was like that voice of witness. এখানে বোঝা হইতেছে না, মাল্টি স্ক্রিনে এসে দেখি, ট্রেডিং ভিতরে দেখি, সরি মেট্রো দেখি। গ্যাপ ডাউন দিস, এটা লিকুইড চিপের এরিয়া ওটা। That
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সেল করার অপরচুনিটিটা ছিল সেটা অলরেডি আমরা মিস করে ফেলছি। এটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? এটা আমরা মিস করে ফেলছি, আমাদের মার্কেট উপরে আর যায় নাই, যার কারণে আমরা এন্ট্রি মিস করে ফেলছি। অর্থাৎ এখন এটা আমরা মডেল 1 থেকে মডেল 5-এ নিয়ে আসবো, যেখানে লিকুইডিটি ক্লিয়ার থিওরি আছে। লিকুইডিটি ক্লিয়ার থিওরি মডেল 5-এ আমাদের লিকুইডিটি ক্লিয়ার করার পর মার্কেট নতুন আরেকটা সিআরটি তৈরি করবে, ঠিক আছে? অর্থাৎ এখানে যে নতুন আর এখানে অ্যানালাইসিস কী করে আমি ট্রেডিং ভিউতে যাই। ওকে, চার্ট লোড নেই তো। এটা 50 মিনিটে হাই নেওয়া ছিল, এখন লো ক্লিয়ার করে ফেলছে, ঠিক আছে? তো লো যেহেতু ক্লিয়ার করে ফেলছে সেহেতু আমরা জাস্ট এই জিনিসটা দেখবো যে এইখানে একটা লিকুইডিটি সিপ হবে, 1 মিনিটের সিএসটি নেই, ইনস্ট্যান্ট এন্ট্রি নিব, ঠিক আছে? ইনস্ট্যান্ট একটা বাইরে এন্ট্রি নেব। আর আমরা কোথায় যেন কী কী দেখছিলাম, 4 আওয়ারে সেলসের লিকুইডিটি সিপ ছিল, দ্যাটস ইট। আমরা 4 আওয়ারে সেলস, এটা কিন্তু মাল্টিপল টাইম, একবার নিচ্ছে আবার নিচ্ছে, দেখছো? 1 আওয়ারে যেয়ে দেখতে আজকে কি 7টায় নিউজ ছিল নাকি, দেখে তো মনে হয় ছিল না। না, এত বড় ক্যান্ডেল ভাই, সোমবার আর কিসে নেই, সোমবারের রাস্তা গেল কত আলসার আলসা। আমি ভাই একটু ফরেক্স ফ্যাক্টরি থেকে যে দেখবো তাও দেখতে ইচ্ছা করে না। আরে থাকলে কি না থাকলে কি করে নেই, আমরা যাতে নতুন লিকুইডিটি সিপ খুঁজবো। এখন কথা হলো যে 1 আওয়ারের লিকুইডিটি ক্লিয়ার করতে যাবে নাকি যদি এন্ট্রি নেই তাহলে এগ্রেসিভ হবে, ঠিক আছে? আর যদি লিকুইডিটি ক্লিয়ারের জন্য ওয়েট করি তাইলে ঠিক আছে। বাই সাইড লিকুইডিটি নিয়ে আসলে হইলো এখন। আমরা এখন একটা নতুন লিকুইডিটি সিপ খুঁজবো, ঠিক আছে? এটাই আর কিছু না। পাহাড়ের রেট অ্যানালাইসিস করে কেমনে? দেখ এখানে যে লোটা আছে, এই লোটা নতুনকে লিকুইডিটি নেওয়ার পরই আমরা এন্ট্রির জন্য যাব, ঠিক আছে? এই লোটা নতুনকে লিকুইডিটি নিতে দিব, জাস্ট লোটা লিকুইডিটি সিপ করবে, দেন আমরা 1 মিনিটে চলে যাব সিএসটির জন্য। এটা সরাই ফেলি, দুইটা দেখতে খারাপ দেখা যায়। দেন ওই হাই পর্যন্ত আমাদের টিপি থাকবে, যেখানে আমাদের এন্ট্রি ছিল সেলের, ওইখানে আমরা টিপি দিব। এবার একটু ট্রেডিং ভিউতে দেখো তো, এখানে ঘাপলা ঘাপলা লাগে। দেখো এটা একটা রেঞ্জিং মার্কেট বর্তমানে। মার্কেট সেলসের লিকুইডিটি নিচ্ছে, নেওয়া বাইসের লিকুইডিটি ক্লিয়ার করছে, এখন আবার সেলসের লিকুইডিটি নিচ্ছে, মার্কেট আসছে। এখন এই জায়গায় একটা লিকুইডিটি পড়ে আছে, অলরেডি দেখতে পাচ্ছি লিকুইডিটা নিচ্ছে, বাট এইটা ক্লিয়ার করার পর আবার নতুন আরেকটা লিকুইডিটি তৈরি করতে হবে, দেন উপরে যাওয়া লাগবে। এখানে আবার এখানে যে লিকুইডিটি ক্লিয়ার হয়েছে সেটাতে রিম্যানিপুলেশন করে দেন উপরে উঠবে। জন্য এই জোনটা দেখে মনে হয় এখানে যে একটা জোন তৈরি হয়েছে, এখানে একটা জোন, একটা রেঞ্জ। আরে
এই যে একটা রেঞ্জ তৈরি হয়েছে, মার্কেট এখান থেকে এই রেঞ্জটা ব্রেক করবে সেল সাইডে। যখন সেল সাইডে ব্রেক করবে সবাই মনে করবে এখন সেলের সময়, তখন হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন করে সিএসটি দিয়ে দিবে। সিএসটি এন্ট্রি কনফার্মেশন পেলে আমরা হচ্ছে বাই করব। ঠিক আছে, আমাদের আগে জোনটা ম্যানিপুলেশনের জন্য ওয়েট করতে হবে। একশো নব্বই থেকে যাবে আর কি। Take me back to the night. ম্যানিপুলেশন দেখতে পাচ্ছি স্পষ্টভাবে 1 মিনিটের সিএসটির জন্য অপেক্ষা থাকবে। বড় একটা ফল ডাউন দিচ্ছে। আই থিঙ্ক এখানে যেই অ্যাকচুয়াল লোটা ছিল সেটা লিকুইডিটি নিয়ে নিতে পারে, ট্রেডিং ভিতরে চলে যাবো। ঠিক আছে, এখানে বুঝতে প্রবলেম হচ্ছে আমার। ওকে, এটা কোন কিসের লো ছিল এটা দেখতো, সিআরটি লো। এখান থেকে আমরা ডিরেক্ট এন্ট্রি নিব। এই ডিরেক্ট এন্ট্রি রাখা যায় বাইয়ের, বুঝ জানিও। দাঁড়াও, মাল্টিপল টাইম সেলসের লিকুইডিটি থাকলে কিন্তু কাজ করবে না আমার। এইখান থেকে ডিরেক্ট এন্ট্রি হবে ভাই। দেখ 75 এন্ট্রি দে, স্টপ লস দিয়ে এটার নিচে 45-এ। আর এটা টেক প্রফিট নেওয়া যায় একবারে। আচ্ছা, এখানেই নিই না, সমস্যা নেই। 1:6 নেব। নেই, এটা রিম্যানিপুলেশন করবে না, এটা 4 আওয়ারের লো তো, এখনও লিকুইডিটি ক্লিয়ার করে নেই তো, প্যারা নেই। বাট কাহিনী লাগে আর কি ভাই, বুঝছো। দেখো কী করবো এখন, তোমার ইচ্ছা। 945-এ স্টপ লস দিয়ে দেখো একটা বাই মারতে পারো নাকি। যদিও মাল্টিপল টাইম লিকুইডিটি নেওয়া আছে সেল সাইডে। 15 মিনিট কি বলে দেখতো, আমি যে স্টপ লস নিয়ে নিতে দেখছো ভাই, ভাবতে নিয়ে নিয়েছি। 15 মিনিটে আমাদের নতুন একটা সিআরটি তৈরি করার কথা, তো 15 মিনিটে নতুন একটা লিকুইডিটি সিপ যে নিবে সেটা নিতে পারেনি। ও তো কন্টিনিউয়াসলি ফল ডাউন করতেছে, কোনো সিএসটি দেয়নি। 1 মিনিটে কোনো সিএসটি দিছে না, কন্টিনিউয়াসলি 3টা সেলার ক্যান্ডেল আসছে, কোনো সিএসটি দিতে পারেনি। এখানে ইন্টারনাল লিকুইডিটি সিপও দেখতেছি না কোনো। মার্কেট এখানে 9:45-এ বাইসের লিকুইডিটি নেওয়া ছিল আগের থেকেই, তো ওইটাই ফলো করে সেল সাইডের দিকে গেল। এখন কথা হচ্ছে আমরা তো কিল সেশনে ঢুকবো, তাই না? আমরা তো মার্কেটে বসে থাকবো না কিল সেশনের আগের থেকেই, যে ওইখানে লিকুইডিটি নেবে দেন আমরা এন্ট্রি নিউ সেলের। আমরা কিল সেশনে ঢুকলাম, ঢুকে দেখলাম অলরেডি যে লিকুইডিটি রাখছে 50-এ, অর্থাৎ 10 মিনিট আগে কিল সেশন স্টার্টের। পরবর্তীতে আমরা যখন ঢুকছি তখন এইটা, এখানে কোনো লিকুইডিটি সিপ বা এন্ট্রির কোনো চান্সই দেখতেছি না আমি। এই অর্ডার ব্লককে এটাই অর্ডার ব্লক হিসাবে ধৈটা যদি বলি, তাহলে এখান থেকে 9টা 3 এন্ট্রি দিস। এইটা কীভাবে অর্ডার ব্লক হিসাবে দেওয়া তুমি ভাই? কিছু করার না, ইন্টারনাল অর্ডার ব্লক এটাই একমাত্র আছে যেটা তুমি সেল করতে পারো আর কি। এরকম কোনো থ্রিতে আমি ট্রিট করি না। মার্কেট রেঞ্জে আছে তো, নিচে সেলসের লিকুইডিটি নিচে। এখন দেখো সিএসটি যদি পাওয়া যায় তাহলে বাই করতে পারে।
9:43 বাজে অলরেডি। এখান থেকে যদি তখন সেলটা নিতে পারতাম তাহলে হয়তো 17,000 গেছে না? 17,000 না, 17,000 ছাড়া আছে, 16,000 চলে গেছে। 4 আওয়ারের লোড চলে গেছে একবারে। দেখ এখন কথা হলো যে চার মিনিটের বাকি আছে। এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে, ডোজি ক্যান্ডেলের উপরে সিএসটি তো আর কাজ করবে না। আমি এটা দেখতেছি, এটা এমনি তো কাজ করবে না, বডি সব রেখতো। আমি একটা জিনিস সম্পূর্ণ এটা শিওর যে এটা কাজই করবে না। ভালো রেজেকশন দেখতেছি, সিএসটি যদি পাওয়া যায়, সেখানে একটা লিকুইডিটি নিয়ে উপরে আসছে। আমরা কি এখান থেকে বাইয়ের চেষ্টা করব? করা যায়, কিন্তু দেখি আমরা তো ট্রেডিং থেকে ট্রেডিং নেওয়ার চেষ্টা করি। লিকুইডিটিটা নেওয়ার পর এখন এখান থেকে আমরা একটা বাইয়ের চিন্তা ভাবনা করতে পারি আর কি। ঠিক আছে, 915-তে এন্ট্রি থাকবে, আমাদের টেক প্রফিট থাকবে হচ্ছে এখানে 180-তে 1:7। নিবা? রিস্কি হয় সেটা। ডোজি ব্ল্যাক ক্যান্ডেল নিবা নাকি বলো খালি একবার। 915-তে স্টপ লস হবে, এটা গ্যারান্টিড লস হবে। এভাবে ডিসিপ্লিন ফলো করা হবে না তাহলে। আর 15 মিনিটটা যদি দেখি, এখানে পুরো বডি এটা ব্রেক, যেটার আগের রেঞ্জ ব্রেক বা এগুলো কাজ করবে না। এখান থেকে আমি বাই করার প্ল্যান নিয়েছিলাম। প্রথম দিনই এত এগ্রেসিভ না থাকি সমস্যা নেই, যদিও সেম টু সেম ভাবে আজকে লন্ডনে একটা এন্ট্রি মিস করছি আমি। বাজে কয়টা? 9:42। তবে আই থিঙ্ক নেওয়া হলো, আর নেওয়া যেতে পারে। ধুলি রঙে সাজে না শাড়ি, সাদা মাটাই জলে না, কোনো নেই নাকি কোকিলে কবু কাঁদে। দেখ ভাই, তুই যদি ওই জায়গায় নিয়ে থাকিস তাহলে অলরেডি আরেকবার লিকুইড রিসিভ করছে, স্টপ লস হিট হয়ে গেছে, আর নেওয়া দরকার নেই, হয়ে গেছে। তারা উড়ে যায়, এমনিতে দেখি তো এটা কত থাকতো, উড়ে না। 180, $195, ভালোই আসতো। দেখ স্যার, ট্রেড এক্সিকিউট করা যেতেছে না কেন বুঝতেছি না। মনে হচ্ছে এটা লস হওয়ার চান্স আছে এখন, তবে তাও চেষ্টা করব। এখানে সুখে মনে ঝড়ে কেউ তো ভিজে না, চেয়ে থাকে পূর্ণিমা চাঁদ
কিছু বুদ্ধি করে না, এখানে সুখে মনে ঝড়ে কেউ তো ভিজে না, সে রাতে পূর্ণিমা চাঁদ কিছু বুদ্ধি করে না। এই লোটা যদি লিকুইডিটি নিয়ে আসতো না, তাইলে আমরা বলতাম আচ্ছা ঠিক আছে বাই করি, এই যে এই লিকুইডিটা নিয়ে আসলে হয়তো। আর এখন লাস্ট মোমেন্টে এটা কি বলবো, আমাদের টিম এটা ক্যান্সেল করে দিলে বেস্ট হবে, নাকি এক্সিকিউট হয়ে গেছে কে জানে, মেবি হয়ে গেছে, তখন লস নিতে হবে, এটা প্যারা নেই, থাক প্যারা নেই। লন্ডনে মিস করছি না, এখন টেক রিসিভ করি, সমস্যা নেই, থাক। একটা লস। আর আমার এটা তো রুলসই, আমরা সবসময় ফার্স্ট এড লস দিয়ে স্টার্ট করি। আমাদের এটা ফার্স্ট লিকুইড সিভি জন্য ওয়েট করতে হতো। ফার্স্ট এন্ট্রিটা এখানে কোনো লিকুইড সিভিতে নেই যে আমরা সেল দেবো, সেলের কোনো অপরচুনিটি পাই। যেখানে রাখছি 920 স্টক লস, আর এখানে রাখছি 915। ওয়ান ইস টু 9। ওকে, বের হয়ে গেছি। নিউ ইয়র্ক শেষ, নিউ ইয়র্ক খুবই ট্রেড মিস করলাম ফার্স্টে। এখান থেকে আমরা সেলের প্ল্যান করছিলাম, বাট এখানে কোনো লিকুইড রিসিভের জন্য এই পর্যন্ত উঠবে বলছিলাম, আমরা কোথায় যেন ছিল মার্কেট তখন। আমরা এখানে ছিল 9টার দিকে আসছি, তো তখন আমরা বলছিলাম যে এই পর্যন্ত উঠবে, দেন হচ্ছে আমরা সেলে যাবো, সেলের দিকে এই পর্যন্ত বা এই পর্যন্ত 17,000 নিয়ে বলছিলাম যে 17,000 এখানে আছে, এই পর্যন্ত অটোমেটিক আসবে। মার্কেট ওই পর্যন্ত উঠেই নেই, আর সেকেন্ড টাইম এখন আসলো। এখন দেখতে পাচ্ছি লিকুইড রিসিভ হয়েছে 15 মিনিট ফার্স্টের যে লিকুইড রিসিভটা হওয়া লাগছে, লিকুইডিটি ক্লিয়ার করার পর যে একটা লিকুইড রিসিভ হওয়া লাগে আর কি, সেটা হয়েছে। এখন 60টা যদি নিতে পারে আর কি, দেখি দেখি মনে হয় না পাবে, আমরা বের হয়ে যাবো, ঠিক আছে। এটা নিলেও এখন আর কিছু যায় আসে না, আমরা এখন আর ওভার ট্রেড করবো না, বের হয়ে যাই।